এডুকেশন শিক্ষা ইট ইজ বিলিভ বিশ্বাস করা হয় রিলিজেস অবমুক্ত করে আওয়ার পটেনশিয়াল আমাদের ভিতরে যে সম্ভাব্যতা আছে অ্যান্ড আওয়ার ইনার এস্টেন্স আমাদের ভিতরে যে শক্তি সেগুলোকে এই করে অবমুক্ত করে ইট শার্পেন্স এটা ধারালো করে আওয়ার ইন্টেলেক্ট আমাদের বুদ্ধিমত্তাকে অ্যান্ড এবং ডেভেলপস উন্নতি করে আওয়ার ক্রিয়েটিভিটি আমাদের সৃজনশীলতাকে অ্যাজ উই আর টট যেহেতু আমাদের শেখানো হয় টু রিজন কোনো একটা কারণ বেশ ভালোভাবে অ্যান্ড ফাইন্ড সলিউশন এবং খুঁজে পেতে চেষ্টা করি সমাধান টু দ্য প্রবলেমস সমস্যার অফ লাইফ জীবনের উই বিকাম প্রোডাক্টিভ যখন আমরা হই উৎপাদনশীল মেম্বার সদস্য অফ সোসাইটি সমাজের এডুকেশন শিক্ষা বাই ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞা অনুসারে ইজ প্রোগ্রেসিভ এটা হচ্ছে উন্নয়নমূলক অ্যান্ড লিবারেল এবং উদার টিচিং আস যেটা আমাদের শিখায় টু রেসপেক্ট সম্মান করতে হিউম্যান ডাইভার্সিটি মানব বৈচিত্র্যতাকে অ্যান্ড কালচারাল সাংস্কৃতিক অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্স এবং ধর্মীয় বৈচিত্র্যময়কে ইফ যদি অল অফ আস আমরা সবাই প্র্যাকটিস অনুশীলন করি দিস ভ্যালুস এই মূল্যবোধ ইন লাইফ আমাদের জীবনে দ্য ওয়ার্ল্ড বিকাম তাহলে পৃথিবীটা হবে এ মাস হ্যাপিয়ার প্লেস আর একটা সুখের জায়গা এডুকেশন অলসো ফোস্টার শিক্ষার ত্বরান্বিত করে ক্রিটিক্যাল থিঙ্কিং জটিল চিন্তাভাবনাকে অ্যান্ড প্রোভাইডস আস সরবরাহ করে আমাদের এ সেট অফ কম্পিটেন্সিস একটা দক্ষতা ইনক্লুডিং যার মধ্যেই অন্তর্ভুক্ত থাকে লাইফ স্কিল জীবন দক্ষতা দ্যাট ইনাবলস যেটা সক্ষম করে আস আমাদের টু বিকাম হতে কম্পিটিটিভ আর প্রতিযোগিতামূলক ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জেস বিভিন্ন সমস্যা মোকাবেলায় অফ সার্কমস্টেন্স যেটা পরিস্থিতি অনুযায়ী তৈরি হয় এডুকেশন অলসো শিক্ষা আরও টিচের শিক্ষা দেয় আজ আমাদের টু অ্যাপ্রিসিয়েট প্রশংসা করতে বিউটি সৌন্দর্যের অ্যান্ড দ্য বন্টিস অফ নেচার এবং প্রকৃতির উদারতাকে স্কুল যাই বিদ্যালয় হাউবার যাই হোক ইজ নট অনলি দ্য প্লেস এটা শুধুমাত্র জায়গা না হয় যেখানে এ চাইল্ড গেটস এডুকেশন একজন বাচ্চা শিক্ষা পায় এ বাংলা পয়েম টেলাস একটা বাংলা কবিতা আমাদের বলে দ্যাট যে নেচার ক্যান বি আওয়ার প্রকৃতি হতে পারে আমাদের বেস্ট টিচার সেরা শিক্ষক ইয়ারের কাপল এখানে আছে যৌগিক অফ লাইন্স কতগুলো মৌলিক লাইন জোড়া নিলাম ফ্রম দ্য পয়েম কবিতা থেকে ইন ইংলিশ ট্রান্সলেশন ইংরেজি অনুবাদে দ্য স্কাই হ্যাজ টট মি আকাশ আমায় শিক্ষা দিল টু বি লেবারেবল হতে বাইরে দ্য উইন্ড হ্যাজ গিভেন মি বাতাস আমায় শিক্ষা দিল টু দ্য মোটো টু বি ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ পরিশ্রমী হতে তাইরে সো ইফ উই মেক যদি আমরা তৈরি করতে পারি নেচার প্রকৃতিকে আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু ফিলোসফার দার্শনিক অ্যান্ড গাইড নির্দেশক উই ক্যান লার্ন আমরা শিখতে পারি লেসন কোনো অধ্যায় অ্যাবাউট লাইফ জীবন সম্পর্কে দ্যাট যেটি কম্বাইন্ড উইথ সংমিশ্রিত হয় উইথ আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ে টিচার যেটা শিক্ষা দেয় উইল প্রিপেয়ার আমাদের প্রস্তুত করে আস আমাদের ফর দ্য ফিউচার ভবিষ্যতে স্টুডেন্টস আই হ্যাভ অলরেডি রিড আউট দ্য টেক্সট অ্যান্ড টুডে আই এম গোয়িং টু টিচ ইউ হাউ ক্যান উই রিড আউট এ টেক্সট অ্যান্ড হাউ ক্যান উই মে বি সাকসেসফুল টু আন্ডারস্ট্যান্ড এ টেক্সট so I have already given you a text and I hope that you will try to read out this text according to my advice. So today I am going to show you how can we read out the text and how can we can explain this text. So let's start. সো প্রথমত দেখো আমরা কিন্তু প্রথমত কী করবো ওই সে প্যাসেজ থেকে হার্ডওয়ার্ড যেগুলো সেই হার্ডওয়ার্ডগুলো আমরা এইভাবে আমি যেভাবে নোটটা করছি একটু দেখো সবাই এইভাবে আমরা নোট করবো অর্থাৎ প্রথমে মেন ওয়ার্ড তারপর আছে বাংলা মিনিংটা তারপর এই যে সিনোনিম যেটা আমরা বলি সমার্থক শব্দ আর লাস্ট আছে যে অ্যান্টোনিম এই অ্যান্টোনিম শব্দটা আমরা এইভাবে দেবো তাহলে এখানে হচ্ছিল আমার হলো মেন ওয়ার্ড মানে প্রধান শব্দ অর্থাৎ টেক্সটের শব্দটা বসাবো তারপর আমরা এখানে বসাবো হচ্ছে বাংলা মিনিং মানে বাংলা অর্থটা তারপর হচ্ছে সিনোনিম মানে সমার্থক শব্দগুলো আমরা দেবো তারপর আমরা দেবো হচ্ছে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ সবাই দেখো এখানে যে অ্যান্টোনিম শব্দ মানে বিপরীত শব্দগুলো আমরা এখানে তৈরি লিখবো যেমন আমি যদি এই টেক্সট থেকে আমি যে পড়েছি তোমাদের এডুকেশন বিষয় নিয়ে যে নিয়ে টেক্সটটা পড়া হয়েছে যদি আমরা প্রথমে একটা ওয়ার্ড মেনটা ওয়ার্ড নিই অ্যাবিলিটি যার বাংলাটা আমরা লিখবো সক্ষমতা তারপরে কিছু সিনোনিম দেবো এখানে আমরা দিতে পারি স্কিল দিতে পারি ক্যাপাবিলিটি দিতে পারি পাওয়ার দিতে পারি আর এখানে দিতে পারি আমরা ইনএবিলিটি আর একটা হচ্ছিল ডিসএবিলিটি মানে হচ্ছে সব অক্ষমতা আচ্ছা তারপরে হচ্ছিল দেখো আমাদের অ্যাপ্রিসিয়েট যার বাংলা হচ্ছে প্রশংসা করা তাহলে অ্যাডমায়ার মানে প্রশংসা করা প্রেইজ মানে প্রশংসা করা ব্লেস মানে আশীর্বাদ করা লর্ড মানে হচ্ছে প্রশংসা করা এই যে একটা আছে আমাদের অ্যান্টোনিম কন্ডেম মানে দুঃসার উঠানো আরটা ছিল ডিসপুট করা অর্থাৎ কারোর বিরুদ্ধে খারাপ বা ব্লেম দোষারোপ করা এটা দিয়ে আমরা হচ্ছে কী করতে পারি এইভাবে সেন্টেন্সগুলো করতে পারি তারপরে এসে আমরা যেমন আর্টিকুলেট এবং বাংলা হচ্ছে স্পষ্ট করে প্রকাশ করা তাহলে আমরা এটা ম্যানিফেস্ট মানে প্রকাশ করা এক্সপ্রেস মানে প্রকাশ করা ফেসাইল মানে প্রকাশ করা তাহলে এই যে যেমন হ্যাজিটেন্ট দ্বিধান্বিত করা আর ডোসাইল হচ্ছিল তোমার হচ্ছিল আলাদা করা ইত্যাদি অথবা আনভোকাল অর্থাৎ অকণ্ঠ যেটা গোপন সেই ক্ষেত্রে আমরা এইভাবে পড়তে পারি তারপরে আমাদের আছে হচ্ছিল অ্যাওয়ারনেস অর্থাৎ তার বাংলা হচ্ছে সচেতনতা তাহলে আমরা এইভাবে বাংলাটা পড়বো পড়ার পর দেখো এর সিনোনিম কী পড়বো কনসাসনেস তারপরে ছিল নলেজ আচ্ছা এইগুলো আমরা সিনোনিম দিতে আরও আছে অনেকগুলা তারপরে স্কিল আছে এক্সপিরিয়েন্স আছে অনেক ওয়ার্ড আছে আচ্ছা আমরা যদি এটার অ্যান্টোনিম দেখি তাহলে সাবকনশাস অবচেতন আর আনুলিং অনিচ্ছা যেটা তাহলে এইভাবে আমরা সিনোনিম অ্যান্টোনিম পড়তে পারি
কনফ্লিক্ট, যার বাংলা হচ্ছে দ্বন্দ্ব বা সংঘর্ষ, তাহলে আমরা এটা সিনোনিম দিতে পারি ফাইট দিতে পারি, ফাংশন দিতে পারি, তারপর দিতে পারি ডিসপুট দিতে পারি, ক্লাশ দিতে পারি, আর এর অ্যান্টোনিম দেবো হচ্ছে পিস, হারমোনি, অথবা দিতে পারি আমরা হচ্ছে ইউনিটি অথবা অ্যাগ্রি। দেখো এইভাবে যদি আমরা প্রত্যেকটা টেক্সটটাকে পড়ে যাই বিশ্লেষণ করে করে, তোমাদের ওয়ার্ডের সবগুলো ওয়ার্ড লাগবে না, আমরা যখন কিছু কিছু টেক্সট এখান থেকে নিব, এই টেক্সটের দেখবা কয়েকটা টেক্সট পর পর সব ওয়ার্ডগুলো আমাদের কাছে পরিচিত হয়ে যাচ্ছে। আর তুমি যদি ঠিক এইভাবে বুঝে বুঝে টেক্সটটাকে রিড আউট করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার সিনোনিম এইখানে অ্যান্টোনিম এইভাবে পড়ে গেলে এখান থেকে মাল্টিপল চয়েস, এখান থেকে তোমার প্রশ্নের উত্তর, এখান থেকে সামারি, তারপরে ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লু, উইথ ক্লু ইত্যাদি প্রত্যেকটা টেক্সট তোমাদের কাছে এতটাই সহজ হবে, তখন মনে হবে যে ইংলিশ স্যার আমি নিজে বানাই বলতে পারবো। So my dear students, I request all of you, please try to read out according to my advice, and if you follow me, I can hope that you will be able to make a good result in your future life. So আমরা এইভাবে প্রত্যেকটা প্যাসেজ পড়াই দেবো, আশা করি তোমরা এই প্যাসেজগুলো ফলো করে নিজেরা পড়ার চেষ্টা করবা, তাহলে তোমরা সাকসেস হবে। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।